السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله. এই সূরাটা সবাই পারি আমরা? তাহলে সবাই একটু পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি এক অদ্বিতীয়, তিনি সকলের অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, যিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। প্রশংসা কার জন্য? আর একটু আস্তে বলি, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা। আমরা আল্লাহর প্রশংসা করে বলি অন্তরের অন্তঃস্থল থেকে। এখনো বহু মানুষ, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ব্যবস্থা, কিন্তু এখনো মানুষ এখানে উপস্থিত হতে পারে নাই বেশি সংখ্যক। এখনো জায়গাটা ভর্তি হয় নাই, কিন্তু আল্লাহ আপনাকে দয়া করেছেন, আল্লাহ আপনার দিলে ইসলামের মহব্বত ভালোবাসা দিয়েছেন। এই জন্য আপনি কষ্ট করে দিলেন কিছু আলোচনা শোনার জন্য, এই সুন্দর মজলিসে বসতে পেরেছেন। এটা আল্লাহর দয়া না? তা আল্লাহর দয়ার প্রশংসা করতে হবে কি হবে না? তা আল্লাহর একটু প্রশংসা করে মনের গভীর থেকে একবারে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী সর্বশেষ এসেছেন, সর্বশ্রেষ্ঠ হয়েছেন। আল্লাহু আকবার। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। এই নবীর পরে কি আর কোন নবী আসবে? কিন্তু তাকে বলা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সাইয়্যিদ, নেতা, সর্দার, লিডার। আল্লাহু আকবার।
আরো সেই নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা সেই নবীর উপর দরুদ ও সালাম এই জন্যই যে আমাদের সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ কবুল করছেন। আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে আমরা সকলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, আপনাদের সম্মুখে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এশারের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটা বিষয়। নাম্বার 1, একটা মানুষ মুসলমান হতে হলে কি পাঠ করতে হয়? কালেমা পাঠ করতে হয়, তাই না? এই কালেমার বিষয়ে আমি কিছু কথা বলবো। নাম্বার 2, কোন মানুষ যদি মুসলমান হয়, মুসলিম হওয়ার পর তার প্রথম কাজ কি? নামাজ পড়া। নামাজ নিয়ে কিছু কথা বলবো। এই দুইটা বিষয়, এরপরে পর্দার কিছু বিষয় যদি সময় পাই বলবো। তো 1 নাম্বার জেনে রাখুন, আমি এখন গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটার নাম কি? কালেমা। সেটার নাম কি? সবাই তো চিনেন। কালেমা কি? কালেমা কি? কেউ বলতে পারেন না? কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুত তাসবিত, সেটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বলা ছাড়া কেউ কি মুসলমান হতে পারবে? কোন ব্যক্তি যদি একবার মুসলমান হতে চায় তাহলে তাকে 2টা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী? 2টা সাক্ষী। 1, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রাসূল, দূত। এই সাক্ষ্য দিতে হয় না? এই 2টা বিশ্বাস যদি কেউ না করে সে কি মুসলমান হতে পারবে? হতে পারবে? আজকে এমন একটা বিষয় নিয়ে এখন কথা বলবো যে বিষয়টার জন্য আসমান ও জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? তাহলে ইবাদত করব কার? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। আমাদের মরণ দেয় কে? আল্লাহ। অসুস্থ দেয় কে? আল্লাহ। সুস্থ করেন কে? আল্লাহ। আরেকটু আস্তে বলেন আল্লাহ। সবাই আরেকটু আস্তে বলেন আল্লাহ। আল্লাহর নামটা নিবেন, একটু চিল্লিয়ে নিবেন। আমাদের সৃষ্টি করছে আল্লাহ, মুখ দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই সব কিছু দিয়ে আল্লাহর নাম নিব এত আস্তে কেন? একটু জোরে বলতে পারি না? যুবক ভাইরা, ছোট ভাইরা, সকলে মিলে একবার আল্লাহর নাম উচ্চারণ করব। সকলে বলি, আমাদের সৃষ্টিকর্তা কে? আরেকবার বলি, কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, লম্বা আলোচনা শুনে আসছিলেন। এখন যে কথাটা বলবো, এমন একটা কালেমা যে বাক্যটা মুখে উচ্চারণ না করলে মুসলমান হওয়া যায়। সেই কালেমাটা তো পারেন না? পারেন না? সেটার মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মূল কথা। এরপরে যখন মুসার কাছে এসেছেন তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আবার যখন ঈসার কাছে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর কাছে আসার কারণে আমরা কি বলি? কি বলি? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন যদি বলি শুধুমাত্র কালেমার প্রথম অংশ, যে অংশের সমস্ত নবী রাসূলরা এক, তাই না? তারপরে নবী আসছে, তার নাম যুক্ত হয়েছে, তাই তো বিষয়টা? তাহলে মূল অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে কারো তো দ্বিমত নাই, নাকি দ্বিমত আছে? দ্বিমত নাই। জানেন এই কালেমাটা কোরআনে এসেছে 26 পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা মুহাম্মদ 26 পারা 8 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত সূরা মুহাম্মদ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তুমি জানো, এই কথাটা তুমি বুঝো, এই কথার উপর তোমার উম্মতকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। তাহলে এখন দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একটা কথা জিজ্ঞেস করি, দেখবেন আমরা মুসলিম জাতি কতটা অজ্ঞতার মধ্যে আমরা আছি। ভাইরা আমার, যে কয়টা কথা বলবো কোরআন হাদিসের বাইরে একটাও বলবো না ইনশাআল্লাহ। এজন্য একটু তাকিয়ে থাকবেন। এখন একটা প্রশ্ন করব, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? কেউ বলতে পারবেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা সবাই একমত তো? কে কে একমত? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। বসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। সকল বলুন আমিন। মনে কষ্ট পাবেন যদি একটা কথা বলি? যদি বলি সকলের অর্থটা ভুল হয়েছে, তাহলে কি বেজার হবে? ওই যে একজন মাত্র মানুষ, মদিনাওয়ালা, মদিনা থেকে পড়ে আসছি, মদিনাওয়ালাকে ভালোবাসেন না? বাসেন না? বাসেন না? মদিনাওয়ালাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। নবীকে ভালোবাসা কি ঈমান না? ঈমান। এখন যদি বলি এতগুলা মানুষ একজনেরও কালেমার অর্থই ঠিক হলো না, কালেমার অর্থই ঠিক হলো না, তাহলে বিষয়টা কি সহজ না কঠিন? কঠিন। এই জন্য আজকে আমি প্রথমেই বলি, ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? ওয়াজ শুনবেন। ওয়াজ শুনলে কিন্তু সুর দিব না, কারণ জ্ঞান দিব, আর এমন জ্ঞান দিব যে জ্ঞান পরকালে আপনাকে মুক্তি দিবে। এটা দরকার আছে না নাই? সুর দিয়ে 3 ঘন্টা ওয়াজ করলাম, কেউ কানলেন, কেউ বাসের উপর দিয়ে উপরে উঠলেন, কিন্তু শেষে আপনি কি বুঝলেন? কিছুই বুঝলেন না। হুজুরে কি ওয়াজ করলো? কিছুই বুঝলেন না, কিন্তু কানছেন, নাচছেন, স্টেজের উপরে উঠে গেছেন, কিন্তু কিছুই বুঝলেন না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যথার্থ সঠিক অর্থ হলো না। বেজার করে না, বুঝিয়ে দিব, বেজার বাজাবো না, বুঝিয়ে দিব। আমরা একটা তাওহীদের একটা কিতাব পড়ছি মদিনাতে, 4 বছর 8 সেমিস্টার। যারা অনার্স করে 4 বছর 8 সেমিস্টার, 6 মাসে একটা সেমিস্টার, খালি পড়ছি তাওহীদ, তাওহীদ, তাওহীদ। তাওহীদ কি? এই যে একটা সূরা পড়ছি, সর্বপ্রথম কোন সূরা? সূরা ইখলাস। এই এলাকার নাম কি? আলহামদুলিল্লাহ। আমি জানছিলাম যে ইখলাসপুর, তাই না? এই জন্য সূরাটা পড়ছি, কারণ একটা সূরার নাম, এই গ্রামটা এত সুন্দর গ্রাম, নাম শুনেই ভালো লাগছে। যাই হোক, পাশেই ইখলাসপুর, তাই না? ইখলাসপুর। তাহলে ইখলাস কি, তাওহীদ কি, এটা যদি না বুঝে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কালেমা পড়ার পরেও আপনার কোনো ফায়দা হবে না। কালেমার অর্থটা কি? দেখেন, কালেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে মিথ্যা মাবুদ আছে। মিথ্যা মাবুদ আছে। মিথ্যা মাবুদটা কিভাবে বুঝবেন? দেখবেন কিছু মানুষ আছে, মানুষ কিন্তু গরুর পূজা করে, এরকম মানুষ আছে না নাই? কারা করে? হিন্দুরা। কারা করে? হিন্দুরা। গরুর দেখলে পূজা করে, গরুর। আরো কি করে? পেঁচার পূজা করে, হনুমানের পূজা করে, তারপরে কি ওই যে কি পাতা দিয়া পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, করে না? করে না? তাহলে যার পূজা করা হয়, যার ইবাদত করা হয়, সেটার নাম মাবুদ।
যার উপাসনা করা হয় সেটার নাম মাবুদ। মাবুদ ইসমে মাফউলের থেকে যারা আলেম আছে তারা বুঝবেন মাবুদুন মাফউলুন মানে যার ইবাদতকৃত, যার ইবাদত করা হয়। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো দুনিয়াতে ইবাদত করা হয় না? হয় না? হয়। গরুর ইবাদত করা হয় না? হয়। চন্দ্রের ইবাদত করা হয় না? সূর্যের ইবাদত করা হয় না? তাহলে ওদেরও ইবাদত করা হয়, আল্লাহরও ইবাদত করা হয়। তাহলে ওরাও মাবুদ, আল্লাহ মাবুদ। পার্থক্যটা কি? আল্লাহ হচ্ছে হক মাবুদ, আল্লাহ হচ্ছে সত্য মাবুদ, আর তারা হচ্ছে বাতিল মাবুদ, তারা হচ্ছে মিথ্যা মাবুদ। কিয়ামত পর্যন্ত তারা মিথ্যাই থাকবে। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহই হচ্ছেন হক, আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই হচ্ছেন চিরসত্য, আল্লাহই হচ্ছেন হাই, আল্লাহই হচ্ছেন কাইয়ুম, আল্লাহই হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। চিরঞ্জীব কে? আল্লাহ। নমুনা ছাড়া, পিলার ছাড়া, খুঁটি ছাড়া আকাশ নির্মাণ করছেন কে? আল্লাহ। তিনি কোন মাবুদ? হক মাবুদ। কি মাবুদ? সত্য মাবুদ। তিনি কে? আল্লাহ। আর সূর্যের যে মাবুদ, সূর্যের যে পূজা করে সেটা কি মাবুদ? বাতিল মাবুদ, না হক মাবুদ। এই জন্য কালেমার অর্থ হবে আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই। এটা আল্লাহ নিজেই কোরআনে তার ব্যাখ্যা করে বলতেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাহুয়া বাতিলুন। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবগুলা বাতিল। কিয়ামত পর্যন্ত যত যা কিছুর উপাসনা করা হবে, ইবাদত করা হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, সকলের একটাই দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সকলের একটাই দাওয়াত ছিল, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো শরীক। এই ডাক নিয়ে যত নবী এবং রাসূল এসেছিলেন, এইজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি তার উম্মতদেরকে দুইটা জিনিসে ডাক দেওয়ার জন্য। কয়টা জিনিস? দুইটা জিনিস। এদিকে লক্ষ্য করেন ভাইরা, সমস্ত নবী এবং রাসূলকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয়টা দায়িত্ব? এক নাম্বার, আন ইবুদুল্লাহ, শুধুমাত্র আমার ইবাদত করবে। চাইলে কার কাছে চাবো? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা যদি মনেই করেন বিয়ে করেছেন 5 বছর 7 বছর হয়ে গেছে, এবার সন্তান হয় না, এইবার চলেন বাবার কাছে যাই, এইবার চলেন অমুক হুজুরের কাছে যাই, একটা যদি তাবিজ দেয় পেটে বাচ্চা চলে আসবে, অমুক মাজারে যাই, যদি একটা মাজারে একটা খাসি বা গরু নিয়ে যায় তাহলে সন্তান চলে আসবে। এরকম মানুষ আছে না নাই? আছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেন সূরাতুশ শূরায়, ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেয়। কে দেয়? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেয়। কে দেয়? আল্লাহ। আল্লাহ কন্যা সন্তান দেয়। আবার আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র এবং কন্যা উভয়টা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে পুত্র সন্তান দেয়, আল্লাহ চাইলে কন্যা সন্তান দেয়, আল্লাহ চাইলে পুত্র এবং কন্যা উভয়টা দান করেন। আল্লাহ যদি চান ওয়ায়াজালাহু মায়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্দা করে দেন। বন্দা করেন কে? আল্লাহ। বন্দা করলেন আল্লাহ। আর আপনি চাইলেন বাবার কাছে, আপনি চাইলেন খাজা বাবার কাছে, আপনি গেলেন পীরের কাছে, আপনি গেলেন দরবেশের কাছে, আল্লাহ তাআলা অন্যের কাছে চাইলেন। এই চাওয়াটা কি ঠিক? বেঠিক। আপনারা আমার কথা বুঝেন নাই? এটা বেঠিক। যে কাজ আল্লাহর সেটা আল্লাহকে করতে হবে। আল্লাহর কাজ যদি অন্য কাউরে দিয়ে করান, এটা নবীর 1 নাম্বার দাওয়াত। কি দাওয়াত? মানে আল্লাহর কাছে চাইলে কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। রিজিক দিবে কে? আল্লাহ। নাকি চাকরি?
না, আপনার চাকরি না, রিজিক দেয় কে? আল্লাহ। আরেকটু আসতে বলে, কে রিজিক দেয়? সন্তান কে দেয়? আপনি বাবার কাছে যে আপনি ঈমান হারা হয়ে গেলেন, আপনি সেই পীরের কাছে গেলেন, আপনি মাজারে গেলে আপনার ঈমান বিক্রি করে দিয়ে আল্লাহর সাথে শিরক স্থাপন করলেন। এইজন্য যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ একটা দাওয়াত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? ওয়াজিতানিবুত তাগুত। দ্বিতীয় কাজ হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার সাথে কারো শিরক করবে না, আমার সাথে কারো শিরক করবে না। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আর তার সাথে কারো শিরক করব না। এই দুইটা দাওয়াত দিয়ে যত নবী এবং রাসূল এসেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত সকল নবী এবং রাসূলের দুইটা দাওয়াত ছিল। এক, আল্লাহর দিকে ডাকা, তার সাথে কারো শিরক না করা। এই দুইটা জিনিস যদি পালন করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করুন। সকলে আস্তে বলুন আমিন। আরেকটু আস্তে বলুন আমিন। এবার আমরা মুসলমান হওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পাঠ করে আমি যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলাম, আমি যখন মুসলিম হইলাম, কালেমার মধ্যে কয়টা শব্দ আছে একটু গুনেন তো? লা ইলাহা ইল্লা আল্লাহ। কয়টা হইল? চারটা। কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে এসেছেন। আল্লাহর নবী ডান কাঁধে তার মাথাটা ডান হাতের নিচে দিয়ে শুয়ে আছেন। আবু যার আসার পরে আল্লাহর নবীকে ডাক দিবে, জিজ্ঞেস করবে। দেখলেন আল্লাহর নবী ঘুমিয়েছেন। এখন যদি ডাক দেওয়া হয় নবী আমার কষ্ট পাবে। আল্লাহর নবীকে ডাক দিলেন না, চলে গেলেন। দ্বিতীয়বার আবার আসলেন, আসার পর দেখলেন আল্লাহর নবী এখনো ঘুমায়। দ্বিতীয়বার ফিরত গেলেন, রাসূলকে কষ্ট দিলেন না আবু যার। তৃতীয়বার আসার পর আল্লাহর নবী ঘুম থেকে উঠছে, ওঠার পরে বলতেছে, পায়ের শব্দ শুনে আল্লাহর নবী ঘুম থেকে যখন উঠতেছে, ওঠার পরে বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। আল্লাহু আকবার। কত বড় বাক্য। শব্দ কয়টা? শব্দ কয়টা? আচ্ছা, এর মধ্যে কি আছে মুরব্বি? লা ইলাহা ইল্লা আল্লাহ, এর মধ্যে কি আছে যেটা বললেই জান্নাত? আবু যার তিনি প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে হয়তোবা উলটপালট কিছু বলতেছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে তো সহজ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আল্লাহর নবী বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও জিনা করে, যদিও চুরি করে, কিন্তু মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু আস্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে একবার বলি লা ইলাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন আবু যার, বললেন আল্লাহর রাসূল বলেন কি? যদিও জিনা করে, যদিও চুরি করে। চুরি জিনা এটা ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ না? জিনা চুরি করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত। ব্যাপারটা কি বলেন কি রাসূলুল্লাহ? আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষকে এই সুসংবাদ দিব না? যাই করো তাই করো, মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি কি বলবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবু যার যখন বিশ্বাস করতেছে না, আল্লাহর নবী বললেন, ওয়া ইন রাগিবা আনফু আবু যার, আবু যারের নাক ধুলাই দূষিত হোক, যদিও আবু যারের অন্তর মানতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে, এ কথা যদিও আবু যার মেনে নিতে পারতেছে না, কিন্তু এটাই হক,
এটাই সত্য, কোন ব্যক্তি যদি অন্তর থেকে মন থেকে আল্লাহকে এককভাবে স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, কোন না কোন এক সময় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি মুরব্বি বলেন তো? জিনা করলেও চুরি করলেও জান্নাতে যাওয়া যাবে, এর মধ্যে কোনো রহস্য আছে না নাই? আছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুনাব্বা বলেন, আলাইসা মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তিনি বললেন হ্যাঁ, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জেনে রাখো, প্রতিটা চাবির মধ্যে দাঁত থাকে। কি থাকে? কি থাকে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে হাজির হলে হবে না, দাঁত সহ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসতে হবে। শুধু চাবি নিয়ে উপস্থিত হলে হবে না, ওই চাবির যে দাঁত, দাঁতগুলা মিলতে হবে। ওই চাবিরগুলা হচ্ছে কালেমার রুকন। সেগুলা কি? কালেমার রুকন। এখন যদি বলি কালেমার রুকন কয়টা, কেউ বলতে পারবেন? বলেন কয়টা রুকন? দেখেন কেউ জানে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু এর কি নাই আমাদের মধ্যে? দাঁত নাই। দাঁত ছাড়া চাবি দিয়ে আল্লাহর কাছে গেলে জান্নাত খুলবে? খুলবে? বলে খুলবে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থও জানতেন না, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটাও জানতেন না। বয়স তো কম হয় নাই, মুরব্বি হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে চুল দাড়ি পেকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাই জেনে এসেছেন। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথাটা আপনি জানেন নাই। এইটা অজ্ঞতা আপনার মধ্যে ছিল না? ছিল না? ছিল না? এইবার দেখেন কালেমার রুকন দুইটা। কয়টা? দুইটা। পিছনের মানুষ কয়টা? দুইটা। হাতের আঙ্গুল উঁচু করে দেখান কয়টা? দুইটা। সবাই দেখান কয়টা রুকন? দুইটা। আলহামদুলিল্লাহ, হাত নামান। দুইটা রুকন। রুকন কাকে বলে? রুকন যেমন স্টেজটা সাজিয়েছে, সামনে একটা রুকন, একটা খুঁটি, স্তম্ভ। এই স্তম্ভটা থাকার কারণে এই প্যান্ডেলটা সুন্দরভাবে আছে, তাই না? কালেমার রুকন বলা হয় স্তম্ভ, মানে খুঁটি যদি থাকে কালেমা ঠিক থাকবে, আর যদি খুঁটি না থাকে কালেমা পড়েও জান্নাতে যাওয়া যাবে। ৭১ সালের যুদ্ধে পাকিস্তানের ফৌজ বাহিনী যখন এসেছেন, তখন আমার দাদা বলেছে যে পাকিস্তানের বাহিনীরা এসে বলে যে কালেমা বাতাও, কালেমা বাতাও। হ্যাঁ, তখন যদি কেউ মানে কালেমা বলো, যদি কেউ বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে দিত, যে মুসলমানের বাচ্চারা মারতো না। হ্যাঁ, আর হিন্দু হইলে তখনকার যুগের হিন্দুরাও কালেমা শিখাইছিল, কারণ কালেমা বললে আর মারে না। কালেমা বললে, এই ঘটনা কি আপনাদের এলাকায় হয়েছে? হ্যাঁ, আমার দাদা বলছে কালেমা বাতাও, এবার হিন্দুরা শিখে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন পাকিস্তানি ফৌজ বাহিনী বলে কালেমা বাতাও, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাকিস্তানে মনে করতো মুসলমান, তা আমরা মুসলমানদের মারবো কিভাবে, এবার আর মারে না। হ্যাঁ, ওই হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে যাবে? যাবে জান্নাতে? তো হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। হিন্দু এটার অর্থ জানে না, আপনি এটার অর্থ জানেন না। হিন্দু এটা রুকন জানে না, আপনি এটা রুকন জানেন না। মুখে মুখে শুধু বললেন আর বললেন, এই কালেমায় কোনো লাভ হবে না। তাহলে কোন কালেমা পড়লে লাভ হবে? রুকন জানতে হবে, অর্থ জানতে হবে, কালেমা অনুপাতে আমল করতে হবে। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আপনি স্বীকৃতি দিলেন আপনার মাবুদ কে? আল্লাহ। কিন্তু সন্তান যখন হয় না, গেলেন কার কাছে? বাবার কাছে, মাজারের কাছে, পীরের কাছে, দরবেশের কাছে, ওলিয়া আল্লাহর কাছে। যে বললেন হুজুর এমন একটা তাবিজ দেন কালকেই যেন বাচ্চা হয়। হ্যাঁ, মাজারে গেলেন, এমন একটা কাজ করে দেন যেন কালকেই বাচ্চা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজে এই কালেমার অর্থ মতো যে কাজ করা দরকার ছিল এটা আপনি করে না। ৫ ওয়াক্ত সালাতে কি করেন? ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। কি করেন? এটার অর্থ কি? কি অর্থ? একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত? আল্লাহ। একমাত্র তোমার ইবাদত করি। একমাত্র কার ইবাদত করি? আল্লাহ। আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই তোমার। কার সাহায্য চাই? আল্লাহ। ৫ ওয়াক্ত নামাজে, সুন্নাত নামাজে বলি সাহায্য আল্লাহ তোমার চাই, ইবাদত শুধুমাত্র তোমার জন্য করি। কিন্তু যখনই আপনার বয়স হয়ে গেছে, এইবার নামাজ ধরেন নাই, কিন্তু সমাজের মানুষ বলবে কি? নাতি নতুন হয়ে গেছে, নাতি পোতা হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়েন সমাজের মানুষ বলবে কি? এই জন্য আপনি নামাজ পড়েন। এমন মুসল্লি আছে না নাই? আছে।
এইবার টাকা পয়সা অনেক দিয়েছে, আল্লাহ যদি যাকাত না দেন সমাজের মানুষ বলবে কি এই জন্য যাকাত দেন? এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, হজ করে এসেছেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে এই জন্য হজ করেছেন, এরকম মানুষ আছে না নাই? হজ করে এসে নাম লেখান হাজী সাহেব। হ্যাঁ, এগুলা যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আল্লাহর জন্য করতে হবে, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। তাহলে নামাজের মধ্যে বলেন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, কিন্তু আপনার কাজের সাথে মিল নাই, কাজে বলতেছেন মানুষকে দেখানোর জন্য ইবাদত করি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন বহু মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে, তাই না? বলেন কি নামাজ পড়লেও জাহান্নাম, নামাজ পড়লেও জাহান্নাম। এখন আবার ফাঁক পাইছে যারা নামাজ পড়ে না, বলেছে নামাজ পড়ে কি করবে? নামাজ না পড়লে, নামাজ পড়লেও যেহেতু জাহান্নাম, তো নামাজ না পড়ে জাহান্নামে যায়। নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না। কি থাকে না? পরের পয়েন্টে আলোচনা করবো। বলছিলাম যে প্রথমে আমি মুসলমান বানাবো, আমরা নিজেরা, আমরা যে মুসলিম, এটা আবার পুনরায় একটু গবেষণা করে একটু আলোচনার মাধ্যমে নতুনত্ব তৈরি করে এরপর আমি নামাজে যাব। এই জন্য নামাজে আরেকটু যাচ্ছি না, একটু রুকনটা শুনাই, তারপরে আমি নামাজে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা রুকন? একটু হাত দিয়ে দেখান কয়টা রুকন। এক নাম্বার হাত নামান, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার রুকন হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই, এটা এক নাম্বার রুকন, এটা এক নাম্বার খুঁটি, মানে পৃথিবীতে কোন ইলাহ নেই। এইবার মানুষ কখনো, আপনি আপনার অন্তরকে ইলাহ বানিয়ে নেন, আপনি কখনো আপনার স্ত্রীকে ইলাহ বানিয়ে নেন। যুবক ভাই, তুমি কখনো তোমার অ্যান্ড্রয়েড ফোনটাকে ইলাহ বানিয়ে নাও, আল্লাহ বানিয়ে নাও। কিভাবে একটু ব্যাখ্যা করে বুঝতে পারবেন। ওহে যুবক ভাই, ওহে মুরব্বী, আপনি কখনো কখনো আপনার সন্তানকে আল্লাহ বানিয়ে নেন, ইলাহ বানিয়ে নেন, কখনো আপনার স্ত্রীকে ইলাহ বানিয়ে নেন, কখনো আপনার সন্তানকে ইলাহ বানিয়ে নেন। আপনার মেয়ে কলেজে পড়ে, চাচ্ছে সে পর্দা করবে না, না পড়েই কলেজে যাবে, আপনি মেয়ের কথা শুনে তাকে কলেজে একাকী ছেড়ে দিলেন। আপনি আল্লাহর আইনকে মান্য না করে আপনি আপনার মেয়ের কথা শুনলেন, বিদায় আপনার মেয়েকে আপনি ইলাহ বানিয়ে নিলেন। ওহে যুবক ভাই, তুমি কখনো কখনো অ্যান্ড্রয়েড ফোনটাকে তুমি ইলাহ বানিয়ে নাও। ফোনটা চালু করেছো, ফেসবুক ওপেন করেছো, এবার নাচ গান আর ডিস্কো ড্যান্সার, ইন্ডিয়ান কত মুভি নাটক চলে আসছে। এবার মনটা ভরে রাতের আধারে কম্বল মুড়ু দিয়ে, কাঁথা মুড়ু দিয়ে সেখানে তুমি একাকী দেখতেছ। তোমার নাফসের পূজা করলে, তোমার নাফসটাকে, তোমার আত্মাটাকে তুমি ইলাহ বানিয়ে নিলে। তোমার আত্মা যা চাই তাই তুমি করলে, এই আত্মাকে তুমি ইলাহ বানিয়ে নিলে। আল্লাহ বলেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী, আপনি কি লক্ষ্য করেন নাই তার প্রতি যে নিজের নাফসটাকে ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের মন যা চায় তাই করে। এরকম মানুষ আছে না নাই? আছে। মন চাই বাবা খায়, মন চাই ইয়াবা খায়, মন চাই গাঁজা খায়, মন চাই সিগারেট টানে, এরকম মানুষ আছে না নাই? আছে। মা বোনেরা আছে, পর্দা করে না, পর্দা না করে ঘুরে বেড়ায়। এই সমস্ত মা বোনরা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে না নিয়ে নিজের মনটাকে ইলাহ বানিয়ে নিয়েছেন। এরকম মানুষ আছে না নাই? আছে। আল্লাহ হেফাজত করেন। আপনি যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর একমাত্র আল্লাহর ইবাদত না করেন, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাওয়া যাবে না। এইজন্য এক নাম্বার রকম হচ্ছে মনকে, হৃদয়কে, সমস্ত কিছুকে পবিত্র করে শুধুমাত্র বলবেন লা ইলাহা, কোন ইলাহ নেই। আমি মনকে ইলাহ বানাবো না, ফেসবুককে ইলাহ বানাবো না। আমার ছেলে যতই বলুক বাবা একটা মোটরসাইকেল কিনে দাও, বাবার কাছ থেকে মোটরসাইকেল কিনা। এবার চাচু বোন, মামাতো বোন, গার্লফ্রেন্ডকে পিছনে নিয়ে কলেজে যায়, এমন যুবক আছে না নাই? আছে। যুবক, তুমি তোমার নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছো। এই নফস নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, যুবক, জান্নাতে যেতে পারবে না। যুবক, তুমি যুবক হয়েছো, জানো না কখন মৃত্যু হবে তোমার। বহু যুবক তাদের যৌবনের সময় ইন্তিকাল করেছেন, এমন যুবক আছে না নাই? সম্মানিত ভাই, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার আগে
আল্লাহর লেবাস পরে যান, আল্লাহ যা ভালোবাসে ওইটা করে আল্লাহর দরবারে হাজির হন, অন্তরটাকে পবিত্র করেন, সমস্ত ইলাহকে অস্বীকার করে এরপরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে অন্তরে স্থান দিবেন। লা ইলাহা, কোন ইলাহ নেই, ইল্লাল্লাহ, কেবলমাত্র একমাত্র একজন ইলাহ আছে, একজন মাবুদ আছে, একজন উপাসক আছে, তিনি কে? আল্লাহ। আর একটু আসতে বলেন কে? আল্লাহ। সেই ইলাহটা, এই জন্য প্রথমে নেগেটিভ, এটাকে বলা হয় নামক লা ইলাহা, এরপরে ইল্লাল্লাহ। আগে না করতে হবে যে কোনো ইলাহ নেই। কাউকে আপনি আল্লাহর মতো কাউকে ভালোবাসতে পারবেন না, আল্লাহর মতো কাউকে ভয় করতে পারবে না। মুসলিম ভয় করে কাকে? আল্লাহকে। শুধুমাত্র কাকে ভয় করে? শুধুমাত্র আল্লাহকে ভয় করেন। এই জন্য সমস্ত ইলাহকে অস্বীকার করে শুধুমাত্র আল্লাহকে যখন অন্তরে স্থান দিবেন, এই অন্তরটা নিয়ে প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে উঠে চলে যাচ্ছে, হ্যাঁ? কষ্ট না হলে একটু বসেন। কথা কি খারাপ লাগতেছে আপনাদের নাকি অপ্রয়োজনীয় কথা বলতেছি? হ্যাঁ, তাওহীদের কথা বলতেছি। এখন বলবো এমন হৃদয়, পরিস্ফুটিত হৃদয়, হিংসা মুক্ত, হিংসা অন্তরে থাকবে না, এমন হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হন, আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। স্মরণ করুন সেই দিনের কথা, যেদিন কোনো উপকার আসবে না মাল, মালের কোনো উপকার আসবে না। মাল কি? টাকা। মাল মানে বুঝেন না? টাকা। মাল আরবি শব্দ, মাল মানে কি? টাকা। লা ইয়ানফাউ মাল, মাল কোনো উপকার আসবে না। কিন্তু আমি শুধু মাল চাই, আরো চাই, হ্যাঁ, মাইজ দিতে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি চাই, এবার বিদেশে এক বাড়ি চাই, একটা গাড়ি হয়েছে আরেকটা চাই, একটা সিএনজি হয়েছে আরেকটা সিএনজি চাই, একটা বাগিচা হয়েছে আরেকটা বাগিচা চাই, এক ছেলে বিদেশ গেছে আরেক ছেলে কে বিদেশ যাবো, টাকার প্রতিযোগিতা, দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ নবী বলেন, যুবক ভাই তোমাকেই বলছি, আল্লাহ নবী তোমাকেই বলছে, আমাকেই বলছে, লাল ফাকরু আখশা আলাইকুম, অভাবের ভয় আমি তোমাদের মধ্যে করি না। কিসের ভয় করেন আল্লাহ নবী? অভাবের ভয়। কিন্তু আপনি আর আমি অভাবেরই ভয় করি। কি খাবো, কি পরবো, কিভাবে বাঁচবো, পোলাপান কিভাবে চলবে, এই ভয় করি না? করি না? আল্লাহ নবী বলেন, লাল ফাকরু আখশা আলাইকুম, আমি অভাবের ভয় তোমাদের জন্য করি না উম্মত, ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করি দুনিয়া তোমাদের উপর এমন ভাবে চলে বসবে, দুনিয়ার কারণে তোমরা পরকাল ভুলে যাবে। আল্লাহ নবী বলেন পরকাল ভুলে যাবে। এই জন্য বলবো, আপনি যদি হিংসা মুক্ত, মাল কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, বানুন মানে সন্তান, টাকা পয়সা কোনো উপকারে আসবে না, সন্তান কোনো উপকারে আসবে না, ইল্লা, তবে একটা জিনিস উপকারে আসবে। কি উপকারে আসবে? মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি এমন একটা কলব নিয়ে আসবে, কলব মানে অন্তর, এমন একটা হৃদয় নিয়ে আসবে, এমন একটা অন্তর নিয়ে আসবে, বিকলবিন সালিম, পবিত্র হৃদয়, পরিস্ফুটিত হৃদয়। যেমন বাচ্চা জন্মগ্রহণ করার পর তার হৃদয়টা, তার অন্তরটা, তার কল্পটা কোনো গুনাহ থাকে না, এরকম হিংসা মুক্ত, সমস্ত ইলাহকে ডিলিট করে, অস্বীকার করে এই সুন্দর হৃদয় নিয়ে আল্লাহর কাছে যদি যান, এই অন্তরটা আল্লাহর কাছে উপকার হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা নতুন করে দুইটা রুকন সহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে শুধুমাত্র আল্লাহকে স্থান দিলাম। এখন যদি বলি মুরব্বী আপনার সৃষ্টিকর্তা কে? চিল্লিয়ে বলেন কে? আল্লাহ। আরেকটু আসতে বলেন কে? আল্লাহ। আমি যদি বলি আল্লাহকে, আল্লাহকে বলেন আল্লাহ খালিকুনা, রাজিকুনা, মালিকুনা, আরহামুর রাহিমিন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত তিনি দিয়েছেন, আমাদের মরণ তিনি দিবেন, আমাদের অসুখ বিসুখ যাবতীয় যা কিছু সবকিছু তার হাতে। কার হাতে? তিনি আমাদের আল্লাহ। সকলে বলি তিনি কে? আল্লাহ। এই আল্লাহ যদি বলি আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় কাফেররা জিজ্ঞেস করলো, উনসুব রাব্বাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয়টা আমাদেরকে শোনাও, বলে দাও, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, এই রবের পরিচয়টা শুনিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সকলে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজে নিজের পরিচয় কাফেরদের সামনে তুলে ধরলেন। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কি? এক। আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আপনি আমি পৃথিবীতে যত মানুষ, যত জিন ও ইনসান, যত কীট পতঙ্গ, সকলে কার মুখাপেক্ষী? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? এইটা হচ্ছে আল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এটা আল্লাহ নিজের পরিচয় দিলেন। এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এইজন্য আল্লাহ আল্লাহ আমরা যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, কালেমা অন্তর থেকে পাঠ করি, তাহলেই এই কালেমা আমাদের উপকারে আসবে, নচেত এই কালেমা পড়ে কোনো উপকারে আসবে না। কালেমা এমন একটা পাওয়ার, কালেমার একটা শক্তি শোনায়। কালেমার একটা শক্তি আপনি যদি শুনেন, আল্লাহ নবীর একটা চাচা ছিল, নাম কি তার? আবু তালেব। নাম কি ছিল? চিনেন সবাই? আবু তালেব আল্লাহ নবীকে সাহায্য করছে নাকি দুশমন ছিল? সাহায্য করেছে, কিন্তু সে মুসলমান হয় নাই। লাম্মা হাদরাতিল ওয়াফাত, মৃত্যুর সময় উপস্থিত, আল্লাহর নবী এমন সময় উপস্থিত, আবু তালেবের কাছে সাথে উপস্থিত উতবা, শাইবা, আবু জাহেল, যারা কুফারে কুরাইশের নেতা, তারা উপস্থিত। এক পাশে আমার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর এক পাশে আবু জাহেল বসা। আবু তালেবকে বলে, ইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এবং একটা কালিমা যদি তুমি পাঠ করো, আল্লাহর কাছে আমি উপস্থিত হয়ে বলবো, আল্লাহ আমার চাচা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি কি জান্নাত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আবু তালেব একবার তাকায় ডান দিকে, নবীর দিকে, আবু তাকায় আবু জাহেলের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতটা দিয়ে দিলেন, কিন্তু আবু জাহেলের নসিবে হেদায়েত ছিল না, ইসলাম ছিল না। সর্বশেষ সে বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু জাহেল বলে, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্ম অনুসরণ করে আসলে শেষ পর্যন্ত তোমার ভাইস্তার ধর্মই গ্রহণ করবে, ভাইস্তার ধর্মই গ্রহণ করবে। সে মৃত্যুবরণ করে, কিন্তু কালেমা নসিবে হয় না। আচ্ছা বলেন তো, যে কালেমা এমন কি সে পড়লো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতো না, বললো না, কেন বললো না? কারণ এটার অর্থ সে বুঝে, এটার অর্থ সে বুঝে, কিন্তু আপনি বুঝেন না। আপনি তো অর্থ একটু আগে জানতেন না, সঠিক অর্থটা কি, এর কথা বুঝতেন না। সে বলতে আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি তুমি সব মূর্তিগুলোকে বাদ দিয়ে এক আল্লাহ সাব্যস্ত করো? ইন্না হাযা লাশাইউন আজীব। এটা তো আশ্চর্য বিষয়। সারা জীবন 360টা মূর্তি আমারে বাঁচাইতে পারলো না, তোমার এক আল্লাহ কি বাঁচাবে? এক আল্লাহ বাঁচাবে, 360টা মূর্তি করতে পারলো না। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা সে বুঝতে পারছে। আর 360টা মূর্তি এগুলো চুরমার করে শেষ করে দিতে হবে, এই জন্য সে পড়ে নাই। আর আজকে মুসলিমরা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না বুঝে, আর সে বুঝে কি করে নাই, সে বুঝে পড়ে নাই। আর আপনি না বুঝে পড়তেছেন, পার্থক্য কি? আপনি না বুঝে পড়েন, বুঝে ৭১ সালের হিন্দুরাও না বুঝে পড়ছে, আপনিও না বুঝে পড়েন। হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহর অংশের আলোচনা মোটামুটি করলাম। এটার 7টা শর্ত আছে। 7টা শর্ত সহিত যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আফজালুয যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির করেন
সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যত জিকির বলেন, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কত উত্তম জিকির, কত উত্তম জিকির। এই জিকির করে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু 7টা শর্ত, 2টা রুকন, এবং এর অর্থটা জেনে বুঝে এর উপর আমল করে যদি আপনার মৃত্যু হয়, যদিও জিনা করেন, যদিও চুরি করেন, যদিও অন্যায় করেন, কোন না কোন এক সময় আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, এইবার একটা অংশের আলোচনা শেষ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি জান্নাতে যাওয়া যায়, নামাজ নাই বললাম। এবার আমি নামাজ সম্পর্কে বলবো। কোন ব্যক্তি কালেমা পাঠ করার পর, মুসলমান হওয়ার পর, দ্বিতীয় নাম্বার তার কাজ হচ্ছে সালাত। কি? সালাত। সালাত মানে কি? নামাজ। 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 নামাজের এতটা গুরুত্ব, একটু গুরুত্বটা বুঝায়। 5 এ 50। আমার সাথে সবাই বলেন 5 এ 50। এটা কি একটা গল্প বলবো? গল্প না, হাদিসের একটা গল্প বলবো। 5 এ 50। 5 এ 50 কি? নামাজ অন্য ইবাদতের মতো না। নামাজ অন্য ইবাদতের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সালাত ফরজ করেছেন একটু ভিন্নভাবে। যাকাত ফরজ করেছেন। জিবরিলকে বলেছেন, জিবরিল আমিন তুমি যাও ওহী নিয়ে নবীর কাছে যে বলো তোমাদের উপরে এটা ফরজ করা হয়েছে। মাধ্যম দিয়ে ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কাছে নিজে নিয়ে যে নবীর উপর, হ্যাঁ, তার উপর নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। সেই মেরাজ, এই ঘটনা আপনারা জানেন না? মেরাজ, আল্লাহ নবীর সাথে সাদ করা হলো। কি করা হলো? সিনা খুলে পুতো পবিত্র করে, পরিষ্কার করে, জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করে আবার সিনাটা লাগিয়ে বোরাক নামক যন্ত্রের মাধ্যমে কোথায় নিয়ে যাওয়া হলো? কোথায় নিয়ে যাওয়া হলো? আল্লাহর কাছে নেওয়া হলো। জিবরিল আমিন নিয়ে যখন চলতেছে, প্রথম আকাশে যায়, বলেন ইফতাহ, দরজা খুলো। বলে তোমার সাথে কে? ওমান মাআক, তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ। বলে তোমার তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? বলে না, তার অনুমতি দেওয়া হয়েছে। উরসিলা ইলাইহি, এ তো রাসূল, আল্লাহ তাকে দিয়ে যেতে বলেছেন। তারপর দরজা খোলা হয়, প্রথম আসমান খোলা হয়, দ্বিতীয় আসমান খোলা হয়, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার আগে জিবরিল আমিন আর যেতে পারে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইদিয়াকশা সিদরাতা মা ইয়াকশা, তার হাবিবকে, তার রাসূলকে ভালোবেসে তাকে অভ্যর্থনা জানিয়ে সুন্দর একটা সুঘ্রাণ, একটা ধোঁয়া মারে। আল্লাহু আকবার। সূরা নাজমে বলে ইদিয়াকশা সিদরাতা মা ইয়াকশা, সিদরাতুল মুনতাহা একটা অন্ধকার, একটা ভাব, একটা সুন্দর, তার হাবিব, তার প্রিয় বন্ধু এসেছে, বিদায় অভ্যর্থনা জানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহা ইলাইহি 50 সালাতান, 50 ওয়াক্ত সালাত আল্লাহর নবীর উপর ফরজ করে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50। 50 ওয়াক্ত। আল্লাহর নবী ফিরত আসে। আসার পর সাক্ষাৎ হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার সাথে? মুসা বলেন ইরজি ইলা রাব্বিক, মুহাম্মদ তুমি তোমার রবের কাছে ফিরত যাও। বলে কেন যাব? বলে ফা ইন্না উম্মাতাকা লা তুতিকুনা বিযালিকা, তোমার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। তোমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। তুমি তোমার রবের কাছে যাও। ওয়া সালহু আত-তাখফীফ, আল্লাহকে বলো আল্লাহ একটু কমিয়ে দাও, আমার উম্মত দুর্বল। আল্লাহ নবী দয়ার নবী, দয়া করে আল্লাহর কাছে আবার ফিরত গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাত কমিয়ে দিলেন। একবার কমিয়ে দিলেন, দুইবার কমিয়ে দিলেন, তিনবার কমিয়ে দিলেন, কয়েকটা ধাপে কমিয়ে দিয়ে সর্বশেষ আছে কয়েকটা? কয়েকটা? যুবক ভাইয়েরা কয়েকটা? 50 ওয়াক্ত বাদ দিয়ে থাকলো 5 ওয়াক্ত। মুসার কাছে আবার হাজির। বলে আমার অভিজ্ঞতা আছে, তুমি তো নতুন এই উম্মতের কাছে, আমি তোমার আগে উম্মত চষে আসছি। এই উম্মতের দায়িত্ব আমার ছিল। এই উম্মত কেমন আমি জানি, 5 ওয়াক্তও পড়তে পারবে না, আবার যাও। আল্লাহ নবী ইস্তাহইয়া মির রাব্বি, আল্লাহ নবী লজ্জাবোধ করলেন, আমি যে আল্লাহর কাছে এসেছি, আমি যদি আবার যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত বাদ করে দেয়, তাহলে আমি মানুষের কাছে যে বলবোটা কি আল্লাহ কি দিয়েছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গেলেন না। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের কাছে হাজির যখন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি রহমান, আমি রহিম,
রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। আল্লাহ বলে আমি দয়ার সাগর, আমি দয়াবান। আমার তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত পড়ে আমার কথার কোনো পরিবর্তন হয় না, 5 ওয়াক্তের বিনিময়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ভাই তুমি নামাজ পড়ো না, 1 ওয়াক্ত নামাজ তোমার 10 ওয়াক্তের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত, তাহলে 1 ওয়াক্ত সমান কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত সালাত মুরব্বি এই ফরজ করে রাখা হতো তাহলে কি কাজকর্ম করার সময় পাইতেন? আল্লাহ দয়া করেন নাই? কিন্তু আল্লাহর কোনো কথার পরিবর্তন নাই। কিয়ামতের দিন 50 ওয়াক্তের সওয়াব দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন এমন আস্তে যে আল্লাহ নাম বলবেন একদম শক্তি দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এই লোক কালেমা পাঠ করার পর মুসলমান হয়ে গেলেন। এবার নামাজ একটা বিশেষ ইবাদত। আল্লাহ অন্য ইবাদতের মতো তার কাছে না নিয়ে যে আল্লাহ ইবাদত ফরজ করতে পারতেন, কিন্তু তা করেন নাই, তার কাছে নিয়ে গেলেন। এই জন্য নামাজের বিশেষ গুরুত্ব আছে না নাই? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি অলসতা বশত নামাজ না পড়ে ইউহবাসু ওয়া ইউকতালু হাত্তা ইউসাল্লিয়া, তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে যতক্ষণ সে নামাজ না পড়ে। আল্লাহু আকবার। শেখ সালেহ আল উসাইমিন, শেখ আল কাসিমের শেখ, আমাদের উস্তাদ, তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার বিয়ে পড়ানো যাবে না। এই জন্য ওলামাদেরকে বলবো যে আপনার সমাজে কোন মুসল্লি যুবক যদি নামাজ না পড়ে তার বিয়ে পড়াবেন না, কারণ নামাজ না পড়লে সে অমুসলিম, সে মুসলমান থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত বাদ দিল সে কাফের হয়ে গেল। এই জন্য নামাজ না পড়লে সে কি হয়? কোন স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়? ছেদ হয়ে যায়। কাফের আর মুসলমান কি একসাথে ঘর সংসার করতে পারে? তাহলে নামাজ না পড়ার কারণে কিন্তু একই সংসার করে আপনি তাকে কাফের মনেই করেন না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কাফের। সে কি? আরেকটু আস্তে বলেন, সে কি? নামাজ না পড়লে কি? শেখ সালেহ আল উসাইমিন বলেন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে মৃত্যুবরণ করে মুসলিমদের কবরস্থানে তাকে স্থান দেওয়া যাবে না। মুসলমানদের কবরস্থানে কি ইহুদিরা জায়গা দিবেন, লাশ দাফন করতে দিবেন? কে কে দিবেন? হাত তুলেন। কেউ দিবেন না। তাহলে নামাজ না পড়লে মুসলমান থাকে না, নামাজ না পড়ে যদি মৃত্যুবরণ করে তার জানাজা আছে? তার জানাজা নাই, তার বিয়ে নাই। এই জন্য আমি যে এলাকায় ইমামতি করি আমি জিজ্ঞেস করি তুমি নামাজ পড়ো কিনা, যদি নামাজ পড়ে তার বিয়ে পড়াই, নামাজ যদি না পড়ে আমি বিয়ের ওই অবস্থান থেকে আমি উঠে আসি, আমি নামাজ বিয়ে পড়াই না। আর যদি বলে হুজুর সাহেব মাদানি আরেকবার একটু বিয়েটা পড়িয়ে দেন, আমি নতুন করে কালমা পড়িয়া মুসলমান বানিয়ে আবার কি করি, বিয়েটা পড়াই, আর ওয়াদা নেই বাকি জীবন কোনোদিন নামাজ ছাড়বে না। এই কঠোর আইন যদি প্রত্যেকটা ইমাম উলামায়ে কেরামগণ প্রত্যেকটা সমাজে যদি বাস্তবায়ন করেন যে নামাজ না পড়লে তার বিয়ে আমি পড়াবো না, যে নামাজ পড়বে না তার সাথে আমার মেয়ের বিয়ে দেব না, নামাজ যদি না পড়ে আমার জামাই আমার মেয়েকে কি করব, নিয়ে এসে পড়বো, আর যদি নামাজ না পড়ে মৃত্যুবরণ করে তাহলে মুসলমানদের কবরস্থানে তার জায়গা। কঠিন কথা, হ্যাঁ কঠিন কথা। এই আইনটা যদি বাস্তবায়ন করেন আল্লাহর কসম করে বলি বেনামাজি আর কেউ নামাজ নামাজ আল্লাহর কাছে নিয়ে নামাজ আল্লাহ ফরজ করলেন। ইমাম আবু হানিফা বললেন জেলখানায় বন্দী রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন ইউকতাল, তাকে হত্যা করতে হবে মুরতাদ্দান, মুরতাদ হিসেবে। একজন কোন ব্যক্তি যদি মুসলমান হয় আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, হে যেমন মুসলমান থেকে বাতিল হয়ে যায়। নামাজ না পড়ার কারণে সে কি হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। তার প্রমাণ কি, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমাকে সাকার নামক জাহান্নামে কিসে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এইজন্য সাকার নামক জাহান্নামে আমাদেরকে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইজন্য নামাজ মাপ নাই। আমি বলি নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে অসুস্থ, এমত অবস্থায় আবু বকর ওমরের কাঁধে হাত দিয়ে তিনি গেলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত পড়াচ্ছেন, তিনি হাত দিয়ে ইশারা করলেন সালাত পড়াও সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বললেন আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ বিশেষ নামাজ ফরজ করলেন। নবী মৃত্যুর সময় নামাজ 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 বলে চিৎকার করে কাঁদলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন ফজরের সালাত পড়তেছেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা অন্য সূরা মিলাচ্ছেন। এক ইহুদি এসে আব্দুর রহমান, এক মুলজিম এসে এক চাকু দিয়ে পেটের মধ্যে আঘাত করলো। ফজরের নামাজরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট থেকে খাদ্য রক্ত নাড়িভুড়ি বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সংক্ষিপ্ত করে আরেকজন নামাজ পড়লেন। নামাজরত অবস্থায় তাও তিনি নামাজ ছাড়লেন না, জীবনের শেষ অবস্থায় তিনি নামাজ পড়লেন। আল্লাহু আকবার। হে যুবক, তুমি নামাজ পড়ো না, তুমি মুসলিম না। ওহে যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার বিয়ে বৈধ না। ওহে যুবক, তুমি নামাজ পড়ো না, মুসলমানদের কবরস্থানে তোমার জায়গা নাই। কি নাই? জায়গা নাই। সমস্ত মুসলিয়ানে কেরাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর পথে থাকার কারণে তাকে টুকরা টুকরা করে কাটা হবে এমত অবস্থায় মঞ্চ সাজানো হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তোমার শেষ ইচ্ছা কি? বলেন, আমাকে অনুমতি দাও, 2 রাকাত সালাত পড়ব। তারা জীবনের শেষ ইচ্ছা কি চাইতো? নামাজ। আর তুমি নামাজ পড়ো না, রাতে ঘুমাও, ঘুমিয়ে থাকো। হ্যাঁ, তুমি কখনোই মুসলমান হতে পারো না। এই জন্য প্রথম এবং শেষ আপনার কালেমা ঠিক করতে হবে, নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা, কিছু যুবক ভাইরা আছেন দাড়ি ছাড়েন নাই, নামাজ পড়েন কিন্তু দাড়ি রাখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, ওয়াফু আল্লুহা কাসতুস শাওয়ারিব। আল্লাহ নবী বলছেন, ওয়াফু আল্লুহা কাসতুস শাওয়ারিব। শাওয়ারিব মানে মুছ, কাসতুস শাওয়ারিব মুছ কাটো। ওয়াফু আল্লুহা দাড়ি ছেড়ে দাও, তার আসল অবস্থায় ছাড়ি ছেড়ে দাও, যত বড় হয় হোক। এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। আমরা বিপরীত করি, মুছ বড় করি, করতে করতে কি আবার এমনি পাকায়, পাকিয়ে বড় করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন, মুছ কাটো ও মুছ রাখবে। আল্লাহ দাড়ি ছাড়াও দাড়ি কাটবে। টাকনুর নিচে প্যান্ট পরে অনেক যুবক আছে না নাই? আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাহি মিনান নার। ওই টাকনু জাহান্নামে যাবে যে টাকনুর নিচে কার কাপড় যাবে। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, হারাম। টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। মুছ কাটতে হবে, দাড়ি ছাড়তে হবে। দাড়ি রাখা কেউ কেউ ওয়াজিব বলেছেন, শুধু সুন্নত না। কারণ আল্লাহ নবী বলছেন, ওয়াফু, তুমি ছেড়ে দাও। কার আদেশ? নবীর আদেশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, সাহাবীদের দাড়ি ছিল। দাড়ি মুসলমানদের একটা লেবাস, দাড়ি মুসলমানদের একটা আদর্শ। এই দাড়িটা বহু পাপ থেকে যুবক তোমাকে সরিয়ে দেয়। তুমি কোন মেয়ের দিকে তাকাবে দাড়ি রাখলে, তখন তোমার চক্ষু লজ্জা লাগবে। দাড়ি রেখে মেয়ের দিকে কিভাবে তাকাও? তুমি জিনা থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য দাড়ি রাখবে, সুন্নতকে আঁকড়ে ধরবে। এই জন্য কালেমা পাঠ করার পর সালাতের গুরুত্ব, সালাতের পর যে সমস্ত নফল ইবাদত আছে এগুলো যদি তুমি না করো, জীবনটাকে ইচ্ছা স্বাধীন তুমি যদি এড়িয়ে দাও। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাযালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন। আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবেন ততক্ষণ এক কদম হাঁটতে পারবেন না 5টা প্রশ্ন করার আগে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার, আন শাবাবিহি ফিমা আপনা। আপনার যৌবনকাল আপনি কোন পথে ব্যয় করেছেন? যৌবনকাল সময়টা আল্লাহর রাস্তে ব্যয় করেছেন, মসজিদে যে ব্যয় করেছেন, নাকি হলে সিনেমা দেখে ব্যয় করেছেন, নাকি ফেসবুক, টুইটার আর ইউটিউব নিয়ে ব্যস্ত থেকেছেন? এটা আল্লাহ জিজ্ঞেস করবে। যদি উত্তর না দিতে পারেন, যৌবনকালের হিসাব যদি না দিতে পারেন, 1 পাও আল্লাহ হাঁটতে দিবে না। বড় কঠিন কথা। একটু হিসাব করেন, রাতে যে বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, যৌবনকালটা কোন পথে ব্যয় করতেছে। আর একটা বিষয়, দিনের জ্ঞান কিচ্ছু নাই। দিনের জ্ঞান কিছু নাই। কিছু আলেম আছে, কয়েকদিন আগে ইউটিউবে পাইলাম এক আলেম,
আমি নাম বলবো না, বলতেছে আল্লাহর দন খাজাকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে। কথা শুনছেন না শুনেন নাই? এরকম শুনেন নাই? আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। বলি নাউজুবিল্লাহ। কত বড় শিরক জানেন আপনি? এরকম ওয়াজ মাহফিল করে 20-30 হাজার টাকা দিয়ে, এবং শুধু তাই না, আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। একদম এইবার যারা আছে এরা একদম সুন্দর করে, মানে এত কঠিন কথা। হ্যাঁ, এত দেখেন আবার কি বলতেছে যে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সেই দিন হ্যাঁ শান গাইছিল যেদিন, শান গাইছিল যেদিন, গরিবে নেওয়াজ খাজা বাবা গান গাইছিল, শান গাইছিল যেদিন, সেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন। এই কথা বলার দ্বারা যুবক মুরব্বী আপনাদেরকে আল্লাহর রাস্তায় ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি বলে যায়। এই জন্য আল্লাহ নবী বলছেন সায়াতি জামানুন দুআতুন, এমন কিছু দাঈ আসবে, আহ্বানকারী আসবে, জাহান্নামের দিকে ডাকবে। আচ্ছা, আল্লাহর দন কি কখনো শেষ হয়? আল্লাহ কি গায়েব হয়ে যায়? আল্লাহ কি গায়েব হয়ে যায়? একটু আগে মেরাজ পড়লেন, মেরাজের ঘটনা শুনাইলাম না? আল্লাহ নবী কোথায় গেলেন? মেরাজে কোথায় গেলেন? উপরে গেলেন না মাটির নিচে গেলেন? প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে, প্রত্যেকটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ এই জন্য বলেন আর রহমানু আলাল আরশিস সাওয়া, আল্লাহ হচ্ছেন আরশের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আরশে, আল্লাহ এত বড়, আল্লাহ এত বড়, এত ক্ষমতাশীল। কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই কুতুব একটা এইভাবে যেমন পৃষ্ঠা বই যেমন ভাবে ভাঁজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন হয়ে যাবে, সমস্ত মানুষের মৃত্যু হবে, আসমান জমিনে কেউ থাকবে না, সেদিন আমি আসমান ও জমিন, 7 আসমান 7 জমিনকে এভাবে ভাঁজ করে আমি হাতের মুঠে নিয়ে বলবো আনাল মালিক আনাল কাহ্হার, আমি মালিক, আমি বাদশা, আমি কাহ্হার। আমার চাইতে বড় বাদশা আর কি আছে? কেউ আছে? আসমান ও জমিন কত বড়, কত বড়, এক হাতে নিয়ে এভাবে তিনি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি এক আল্লাহর ইবাদত করে, কার? এক আল্লাহর ইবাদত করে, সমস্ত মানুষ যা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, যত কিছু চাবে, সমস্ত চাওয়া যদি আল্লাহ পূর্ণ করে দেন, আল্লাহর ধনভাণ্ডারের সামান্যতম কমতি হবে না, নাকি হবে? কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, হ্যাঁ, এই বিশ্বাস করে তার ঈমান থাকবে? আল্লাহর ঘর দিয়ে কখনো শেষ হয়? আল্লাহর ঘরের কি শেষ আছে? আপনি গ্যালাক্সি, আরো কত কিছু, কত গ্রহ, উপগ্রহ, প্লুটো, সূর্য, এক একটা পৃথিবীর চাইতে কত বিশাল, জীবনের সর্বশেষ যে জান্নাতে যাবে সেও 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ব্যাপারে যদি আপনার ধারণা থাকে, আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে, এই বিশ্বাস যদি থাকে, কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, আপনি বলবেন কি? কি বলবেন? কবরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? 3টা। সবাই ভুল। মাদানি খালি ভুল ধরতে আইছে। কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা করা হবে, সর্বশেষ আরেকটা করা হবে। ওই হাদিসের মধ্যে আছে, একটু বলবো। এই আল্লাহ সম্পর্কে যদি ভ্রান্ত আকীদা থাকে আপনার, আপনি যদি মনে করেন আল্লাহ আরশে নাই, আল্লাহ আপনার সাথে আল্লাহ, আমার সাথে আল্লাহ, বাথরুমে আল্লাহ, পুকুরে আল্লাহ, সব জায়গায় আল্লাহ, অথচ আল্লাহ নিজের পরিচয় আল্লাহ বলতেছেন আর রহমান আলাল আরশিস সাওয়া, আল্লাহ আরশে আজিম আছেন। আবার আপনি যদি মনে করেন যে আল্লাহ শেষ হয়ে যায় ধনভাণ্ডার, এটা ইহুদিদের কথা। আল্লাহ কোরআনে বলেন ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলে আল্লাহর হাত খালি হয়ে গেছে, মানুষের দিয়ে হাত শেষ, আর সয় সম্পত্তি আল্লাহ নাই। এই ইহুদিদের কথা। আজকে এই শিরকের দিকে আহ্বানকারী কিছু আলেম, তারা বলতেছে এইসব কথা। আবার বলতেছে সে কি আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সেই দিন। শুধু তাই না, আকাশ কাঁপতে গেছিল, খাজা বাবা এক হাত দিয়ে কি ধরে আকাশ থামিয়ে ধরে, আকাশ পা দিয়ে জমিন চাপ দিয়ে ধরে, আকাশ আর জমিনকে থামিয়ে দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
আবার দেখবেন এটা যদি একটু সুর সার দিয়ে যদি না বলা হয়, সবাই কয় সুবহানাল্লাহ, কারণ জনগণ কিছুই বুঝলো না। জনগণ হলো হুজুকে বাঙালি, কি হুজুকে বাঙালি, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের, এই আসমান জমিনের মালিক, এগুলোর পরিচালনা করে কে? আল্লাহ। এই জন্য হুয়াল মুদাব্বির, আল্লাহ কি মুদাব্বির। সর্বশেষ সম্মানিত ভাইরা, আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে বিদআত। কি বিষয় কথা বলবো? আরেকটা হাদিস শুনিয়ে যায় মা বোনদেরকে। মা বোনদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলতেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়া সামাত শাহরাহা, এক মাসে রোজা করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। তিনটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবি, যে জান্নাতের 8টা দরজার, যে জান্নাত দিয়ে তোমার যে দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়েই প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। কিন্তু আজকের মা বোনেরা পিতা মাতার পরে, যখন বিয়ে হয়ে যায়, তখন একটা মেয়ের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্বামী। কে? তার স্বামী। একটু হাদিস যদি বলেন, একটু হাদিস যদি শুনেন, আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি পৃথিবীতে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি কোন স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। আল্লাহু আকবার। স্বামীর কতটা মূল্য। মা বোন যারা আমার কথা শুনতেছেন তাদেরকে বলছি, মা বোন যারা আমার কথা শুনতেছেন তাদেরকে বলছি, মা বোন যারা আমার কথা শুনতেছেন তাদেরকে বলছি, আল্লাহ বলছেন আপনার স্বামীর গুরুত্ব আপনার কাছে এতটাই বেশি, আপনার স্বামীর গুরুত্ব আপনার কাছে এতটাই বেশি, আপনার স্বামীর গুরুত্ব আপনার কাছে এতটাই বেশি যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করার আদেশ আল্লাহ করতেন, আপনার স্বামীকে সিজদা করার আদেশ করতেন। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য? যতক্ষণ একজন স্বামী শরীয়ত মোতাবেক স্ত্রীকে আদেশ করবে, ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর কর্তব্য। আর একজন স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর যাবতীয় ব্যয়ভার বহন করা। আল্লাহু আকবার। এই জন্য স্বামী আপনার আনুগত্য করবেন, পুরুষ আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, তাকে হিজাব পরিপূর্ণ পর্দায় রাখার চেষ্টা করবেন, যে আপনার কথা যেন সে অবশ্যই মানতে তাকে বাধ্য করবেন, পর্দার ব্যবস্থা করে দিবেন, 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিবেন, দ্বীনি তালিমের বৈঠকের ব্যবস্থা করে দিবেন, সে যেন ইসলামী পোশাকে লেবাসে বেশভূষা যেন চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। তাহলেই তাকে আদেশ করবেন, এই দ্বীনি ইলম দেওয়ার কারণে সে আপনাকে মানতে বাধ্য ইনশাআল্লাহ। এভাবে আপনার একটা কঠিন এবং গুরুতর দায়িত্ব হচ্ছে মা বোনদের। প্রাণপ্রিয় যুবক ভাইরা, দ্বিতীয় প্রশ্ন ছিল আন শাবাবিহি ফিমা আফনাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, আপনার সম্পদ কোথায় থেকে উপার্জন করেছেন আর কোথায় থেকে আপনি ব্যয় করেছেন, এই জিনিসটা আল্লাহ জিজ্ঞেস করবেন। সম্পদ কামাইতেছেন, যাকাত দেন না, ব্যাংক ব্যালেন্স, এফডিআর করে রেখেছেন, বাগিচা কিনেছেন, কত সম্পদ করেছেন, যাকাত দেওয়ার ব্যাপারে খবর নাই, যাকাত দেন না, শুধু সম্পদ সম্পদ সম্পদ। এই সম্পদ নিয়ে কিয়ামতের দিন যদি উপস্থিত হন, কিয়ামতের দিন এই সম্পদ যাকাতহীন সম্পদ আপনার সাপ হয়ে আপনার গলায় বেড়ি বাঁধিয়ে দেওয়া হবে, এবং সে আকরা, তার টাক মাথাওয়ালা, একটা সাপের বয়স যখন অনেক বেশি হয়, টাক মাথা হয়ে যায়, মাথার মধ্যে একটা কি হয়, একটা দাগ পড়ে যায়, ঠুকরাতে থাকবে, আপনাকে ঠুকর দিবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধনভাণ্ডার যেটা তুমি দুনিয়াতে রেখে এসেছিলে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা নিজেদের জন সম্পদকে কাঞ্জ করছে, গচ্ছিত করেছে, আল্লাহ রাস্তায় দান করে নাই, তাদেরকে যন্ত্রণা দেওয়া শাস্তির সুসংবাদ দাও। কিসের শাস্তির? যন্ত্রণার শাস্তি। এই জন্য যাকাত দিবেন। কালেমা নিয়ে কথা বললাম, সালাত নিয়ে কথা বললাম, যাকাত নিয়ে কথা বললাম, যুবক এবং মা বোনদেরকে কিছু নসিহত করলাম। সর্বশেষ একটা কথা বলবো, এটাতে কি আপনি রাগ করবেন? কথা বলবো বেদাত নিয়ে। কি নিয়ে? বেদাত নিয়ে। অনেক মানুষ আছে মিসওয়াক করেন না। মিসওয়াক করা কি সুন্নাত। আল্লাহ নবী বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের কষ্ট হবে এইটা যদি ভয় না করতাম, তাহলে আমি প্রতিটা নামাজের ওয়াক্তের ওযুর সময় আমি মিসওয়াক করার আদেশ করতাম। সুবহানাল্লাহ। এইজন্য মিসওয়াককে বলা হয়েছে মাযহারাতুল লিল ফাম। যত মিসওয়াক করবেন মুখ পবিত্র হবে, মুখে দুর্গন্ধ দূর হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনাতে আমরা যখন পড়েছি তখন দেখছি উস্তাদরা হাদিস পাঠ করানোর হাদিসের দাস দেওয়ার আগে তিনি মিসওয়াক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে স্ত্রীদের কাছে ঢোকার আগে মিসওয়াক করতেন। অনেকের মুখ থেকে দুর্গন্ধ আসে, মিসওয়াক ঠিকমতো করে না। মিসওয়াক করবেন, সুন্নতকে আঁকড়ে ধরবেন, দাড়ি রাখবেন, সুন্নতি পোশাক পরবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এই ভালোবাসায় আপনি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। সম্মানিত ভাই, এবার এই পর্যায়ে একটা বলবো, একটু কঠিন কথা। এতক্ষণ তো অনেক সুন্দর কথা শুনলেন, এই কথাগুলো কি ভালো লাগছে? কার কার ভালো লাগছে হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, হাত নামান। যদি ভালো লাগে থাকে এই কথাগুলো আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এইবার একটু কঠিন কথা বলি। মদিনাকে সবাই তো ভালোবাসেন, তাই না? কে কে মদিনায় যেতে চান? সবাই যেতে চান, তাই না? আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। আল্লাহ সব মৃত্যুর আগে সকলকে যেন আল্লাহ মক্কা বাইতুল্লাহ যেন দেখা, হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি অদম আলহামদুলিল্লাহ 6 বার হজ করছি মদিনায় পড়ার কারণে। 6 বার হজ করেছি। এইবার সবাই আমরা বলি মদিনার বুলবুল, কত মদিনা নিয়ে কত গান গায়, তাই না? অনেক গান গায় না? অনেক গান গায় রাসূলকে নিয়ে, মদিনাকে নিয়ে। রাসূলকে ভালোবাসি বিদায়, কারণ রাসূলকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এজন্য আমরা নবীকে ভালোবাসি না? বাসি না? ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসি। সবাই বাসেন? আল্লাহ বলেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে করণীয় কি? ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসেন, সবাই আল্লাহকে ভালোবাসেন তো? ভালোবাসি। হাত তোলেন কে কে আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, আল্লাহ এই ভালোবাসা কবুল করে নাও। আমিন। আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহ আপনাকে কিছু কাজ দিছে। আল্লাহ কিছু কাজ দিছে, কাজটা কি? ফাত্তাবিউনি। আমি নবী, আমি রাসূলের অনুসরণ করবে। কার অনুসরণ? না বাবার অনুসরণ, না মাজারের অনুসরণ, না কোন পীরের অনুসরণ, না কোন মাদানির অনুসরণ, কোন ইমামের অনুসরণ, কার অনুসরণ না। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসেন এই কথা দাবি যদি ঠিক রাখতে চান, অনুসরণ কার করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে লাভটা কি? আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসেন এই কথা যদি সত্য বলেন, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ যদি আপনি করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন, আল্লাহু আকবার। আল্লাহকে ভালো যদি বাসেন, রাসূলের অনুসরণ করেন, রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে থাকেন, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করুন, এটা চান কি চান না? এক সাহাবী প্রত্যেকটা নামাজের সময়
শুধু পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক নামাজের সময় সূরা ফাতিহা পাঠ করে অন্য একটা সূরা পড়ে, কিন্তু প্রত্যেক রাকাতের শেষে শুধু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবীর সাহাবীরা এটা আরজ করে ফেললেন যে তুমি এটা কি শুরু করো? মসজিদে কুবার ইমামতি করে, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সমান সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে অনেকবার গেছি, নামাজ পড়ে এসেছি, কত সুন্দর মসজিদ। এই মসজিদের ইমামতি করে, ইমামের বিরুদ্ধে নালিশ কার কাছে? রাসূলের কাছে। কার কাছে? রাসূল এমন একটা ইমাম। ইমাম কি করে? এই আসরের ইশারার নামাজ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরপর আবার কি কুল হুয়াল্লাহু আহাদ, আবার দ্বিতীয় রাকাতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আসহাবিল ফিল, এর সাথে কি করে? কুল হুয়াল্লাহ। যে সূরা পড়ে শেষে কি পড়ে? কুল হুয়াল্লাহ। ব্যাপারটা কি? আল্লাহ রাসূলের কাছে নালিশ নিয়ে গেল। আল্লাহ নবী বলেন ডাকো তাকে। ডাকা হলো, বলে তুমি এরকম কাজ করো কেন? বলে আল্লাহ রাসূল, এখানে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে, এখানে তাওহীদের কথা বলা হয়েছে। আমি আল্লাহকে ভালোবাসি, তাওহীদকে ভালোবাসি। আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে চাই, তাওহীদকে ভালোবাসি। এই জন্য এই সূরাটা আমি প্রত্যেক নামাজের শেষে পাঠ করি। সুবহানাল্লাহ। এই সূরাটাকে আমি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই সূরা যখন পাঠ করি কুল হুয়াল্লাহু আহাদ, আমি তখন মনে হয় আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আরেকটু আসতে বলেন, কয়জন? আল্লাহ কি 2 জন? আল্লাহ কয়জন? এই সূরা যখন পাঠ করি আমার অন্তরে আসে আল্লাহ এক। আল্লাহ কয়? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ সমস্ত সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তখন আমার মনটা ভরে যায়, আমি এমন রবের ইবাদত করি, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর ইবাদতের প্রয়োজন না, এমন আল্লাহর ইবাদত করি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ জন্ম দেননি। তিনি আহাদ, তিনি একক। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, নাকি তারপরে আর কেউ আছে? এই কথা যখন স্মরণ করি আমার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য এই সূরাটাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ভালোবেসে এই সূরা পাঠ করি। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসায়, এই আল্লাহর ভালোবাসায়, এই তাওহীদের ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসায় কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী ওই ইমামকে কিছু বললেন না, বলে পাঠ করতে দাও, পাঠ করতে দাও, কারণ সে আল্লাহকে ভালোবাসে, ভালোবাসে এই সূরা পাঠ করে, তাই না? তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার 2টা কঠিন কথা বলে বিদায় নিব, মনে রাগ করবেন না। এতক্ষণ ভালো কথা বললাম, ফজিলতের কথা বললাম, কিছু শিখাইলাম, একটু কঠিন কথা বলি। এইবার বললো বিদআত। কি বলবো? বিদআত। বিদআত শব্দের শাব্দিক অর্থ কি? নতুন আবিষ্কার। কি? নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার। বিদআতের শাব্দিক অর্থ নতুন আবিষ্কার। এই জন্য আল্লাহ নিজে তার নাম দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের আবিষ্কারক কে? আল্লাহ। নাকি কোন বিজ্ঞানী? না। খুঁটি ছাড়া আসমানের আবিষ্কার কে করলে? আল্লাহ। যুবক ভাই একটু হাত উঁচু করে দেখান, কে করলে? আল্লাহ। আল্লাহ করলেন, হাত নামান। খুঁটি ছাড়া পৃথিবীতে কোন স্থাপনা কেউ তৈরি করতে পারছে না, কেউ করতে পারে নাই। এই জন্য আল্লাহ নিজের নাম দিছে বাদি। আল্লাহর নাম কি? বাদি মানে নতুন আবিষ্কারক। এই জমিনের অস্তিত্ব ছিল না? ছিল না? ছিল না। কে তৈরি করলে? আল্লাহ। নমুনা ছাড়া নতুন আবিষ্কার করার নাম হচ্ছে বেদাত। কি? বেদাত। নমুনা ছাড়া নমুনা নাই। এখন যদি আমি কোন একটা মোবাইল বানাই, তাহলে মোবাইলের একটা নমুনা আছে না নাই? আছে। তাহলে ওটা থেকে নকল করলাম, কিন্তু আল্লাহ নিজে নতুন বাদি। দুনিয়া কি আগে ছিল? আল্লাহ নিজে তৈরি করছে, নাকি এটা নমুনা দেখে তৈরি করছে? এই জন্য আল্লাহর নাম হচ্ছে বাদি। আল্লাহর নাম কি? বাদি। আল্লাহ বলেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি তো নতুন রাসূল না। হে নবী বলে দাও
হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও আমি নতুন রাসূল না, আমি বেদাতি রাসূল না, আমার পূর্বে বহু রাসূল এসেছে। আল্লাহর নবীর পূর্বে রাসূল ছিল না? ছিল না? তাহলে নমুনা আছে না নাই? আছে। তাহলে নবী রাসূলের পূর্বে নতুন রাসূল ছিল, সুতরাং আমি আবার রাসূল এসেছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমি বেদাতি রাসূল না। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। তাহলে বেদাতের শাব্দিক অর্থ পাইলাম নতুন আবিষ্কার, যার কোনো নমুনা নাই, যার কোনো নমুনা নাই। শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? এমন কাজ, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে এমন কাজ করা যেটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই, তাবিঈরা করে নাই। আল্লাহর নবী, সাহাবী, তাবিঈ, তাবিঈ, এরা যে কাজ করে নাই ইসলামের নামে, ওই কাজ যদি আপনি করেন সেটা কি হবে? বেদাত। এটা হলো শরীয়তগত দিক দিয়ে, দুনিয়াগত দিক দিয়ে না। এবার বলবেন হুজুর, নতুন আবিষ্কার যদি বেদাত হয় তাহলে কারেন্টও বেদাত। বেদাত না? বেদাত না? বেদাত। কিন্তু এটা কি দ্বীনের বেদাত? এটা কি ইসলামের বেদাত? কারেন্ট কি ইসলামের? মোবাইল কি ইসলামের? মাইক কি ইসলামের? তাহলে দুনিয়ার বেদাতে কোনো মন্দ নাই, দুনিয়ার বেদাতে কোনো সমস্যা নাই। তার দলিল কি? আল্লাহ নবী মক্কা থেকে কোথায় হিজরত করলেন? মক্কা থেকে কোথায় হিজরত করলেন? আর একটু জোরে বলেন, কোথায় হিজরত করলেন? মদিনায় যাওয়ার পর মদিনার অধিকাংশ মানুষ ছিল কৃষক। আমি দেখে এসেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনার অধিকাংশ মানুষ কৃষক, কৃষি কাজের উপর নির্ভরশীল। এইবার খেজুর গাছ, খেজুর রোপণ করে। সাহাবীরা কি করে? মাদা গাছের খেজুর, পুরুষ গাছের খেজুরের কিছু ফুল ধরে, দেখছেন না? ফুল ধরে না? এরকম ঝাঁকা দিলে পাউডারের মতো বের হয়। এরা পুরুষ গাছের খেজুর নিয়ে মাদি গাছের খেজুরের মধ্যে লাগায়, এইবার দেখে ফলন ভালো হয়। কি হয়? যে গাছে 1 মণ খেজুর ধরতো 40 কেজি, সেই গাছে 100 কেজি। আজান হবে? আচ্ছা, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমাকে একটু ইঙ্গিত দিতেন, আগে শেষ করে দিতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষেধ করলেন, বললেন যে তোমরা এই কাজ করো না। এইবার দেখে 1 বছর পরে যে খেজুর গাছে এই কাজ করার কারণে বেশি খেজুর ধরতো, এখন দেখে এই খেজুর গাছে কি হয়? খেজুর কমতেছে। এবার বললেন রাসূল আপনি বললেন কি? আপনার কথা তো আমরা বিশ্বাস করি, কিন্তু আপনার কাজের তো মিল হইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনতুম আ'লামু বিউমুরিদ দুনিয়া, দুনিয়ার বিষয়টা তোমরা আমার চাইতে বেশি ভালো জানো। এটা আমার মনে বলছে তাই বলছি, এটা দ্বীনের স্বার্থ না, সুতরাং তোমরা এই কাজ করো। তাহলে আল্লাহ নবী দুনিয়ার বিষয় নিয়ে পৃথিবীতে আগমন করে নাই। আল্লাহ নবী কি যদি দুনিয়ার উন্নয়নের নিয়ে আল্লাহ নবী আগমন করতেন, তাহলে আইফোন, গ্যালাক্সি সেট, ইন্টারনেট আল্লাহ নবী আবিষ্কার করে দিতেন, কম্পিউটার আবিষ্কার করে দিতেন। আল্লাহ নবী দুনিয়ার কোন উন্নয়নের জন্য আগমন করেন নাই। আল্লাহ নবী একটা জিনিস নিয়ে আগমন করতেন, সেটা কি? ইসলাম। এইজন্য বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনটাকে কমপ্লিট, কোড অফ লাইফ পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এইজন্য কোন আমল যদি আল্লাহর নবীর আমলের সাথে না মিলে সেটা কি হবে? বিদআত হবে। কোন আমল যদি সাহাবীদের আমলের সাথে না মিলে সেটা কি হবে? বিদআত হবে। এইজন্য আপনার ইবাদত, আমার ইবাদত, আপনার আমল, আপনার মিলাদ, আপনার কিয়াম, আপনার যত যা কিছু আছে সমস্ত কিছু মিলাইতে হবে কার সাথে? রাসূলের সাথে। সমস্ত ইবাদত রাসূলের সাথে যদি মিলে যায় সেটা সঠিক, কিন্তু রাসূলের সাথে যদি না মিলে সেটা কি? বিদআত। এই পর্যন্ত আমি রেখে দিলাম। কয়েকটা উদাহরণ যদি দেই তাহলে আপনি রেগে যাবেন, এই জন্য আজকে এ পর্যন্তই রেখে দিলাম। কারণ সমাজে প্রচলিত বহু বিদআত আছে, বহু বিদআত আছে। আমি শুধু আপনাকে বোঝাতে চাইলাম আপনার আমলটা রাসূলের সাথে মিলাইতে হবে। কার সাথে? রাসূলের সাথে, সাহাবীদের সাথে, তাবিঈদের সাথে। যদি মিলে যায় এই আমলে জান্নাত মিলবে, আর যদি না মিলে এই আমলে জান্নাত মিলবে না। এই আমল যদি করেন তাহলে জান্নাত তো পাওয়া যাবে না, মৃত্যুর আগে আপনি তওবাও আপনার নসিব হবে না। সম্মানিত ভাই, আমি লম্বা আলোচনা করলাম, আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। আমি যে আলোচনা করলাম, আয় আল্লাহ আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
আর আমার আলোচনার মধ্যে যদি সঠিক কোরআন ও সুন্নাহ মোতাবেক আলোচনা করে থাকি, সবগুলো আগে আমাকে আমল করার তৌফিক দান করো, সকল বলুন আমিন। এরপরে আমার মুসলিম ভাইদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ, তুমি এই মাহফিলে যারা আমাকে আহ্বান করেছিল, আল্লাহ যারা টাকা পয়সা খরচ করেছে, প্রত্যেকের মনের নেক মাকসুদ তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, তুমি এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দাও, সমস্ত মুসলমান ভাইদেরকে তুমি পাক্কা ঈমানদার করে তুমি কবরে নিয়ে যেও। আয় আল্লাহ, তুমি আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তুমি আমাদের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিও। যত মুরব্বিয়ানে কেরাম মৃত্যুবরণ করছে, আয় আল্লাহ তুমি সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, মরার আগে আমাদের মুখে কালিমা নসিব তুমি করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।